আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট বেসনের গোলা তৈরি করার রেসিপি। আর শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। ফুলকো বেগুনি অথবা মচমচে আলু চপের জন্য কিন্তু পারফেক্ট একটা বেসনের গোলার প্রয়োজন হয়। কিভাবে এই পারফেক্ট বেসনের গোলাটা তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। শুরুতে একটি মিক্সিং বোলের ওপরে আমি একটি স্ট্রেনার রেখে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আমি বাজার থেকে কিনে আনা বেসনটা ব্যবহার করছি। এখন আমি খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি, এতে করে বেসনের ব্যাটারটা খুব বেশি স্মুথ হয়। জমাট বেঁধেছিল কিছুটা অংশ আমি স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। দেখুন অবশিষ্ট কিন্তু অনেকগুলো সুজির মতো বের হয়েছে, এগুলোকে আমি ফেলে দিব। চেলে নেওয়ার কারণে এই সুজিগুলো কিন্তু আলাদা করে ফেলে দেওয়া সহজ হলো। এখন আমি এখানে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব একটু ফুড কালার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি একটা হুইস্কার মাধ্যমে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই আমি একেবারেই পানিগুলো দিয়ে দিব না, একটু একটু করে পানি অ্যাড করব আর হুইস্কার মাধ্যমে মিশিয়ে নিব। দেখুন অনেকটা ঠিক ব্যাটারে পরিণত হয়েছে। আমি আরও একটু পানি দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব সময় নিয়ে এই কাজটা করতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মিক্স করা। এখন আবার একটু আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই প্রায় 4-5 মিনিটের মতো করে মিশিয়ে নিতে হবে। আরও একটু পানি আমি অ্যাড করলাম। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে অলরেডি। একটু একটু করে পানি অ্যাড করলে ব্যাটারটা লিকুইডি হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আপনারা চেষ্টা করবেন একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। অবশ্যই এই দুটো উপকরণ একদম শেষের দিকে অ্যাড করতে হবে। তেল দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি এর কনসিস্টেন্সি। উপর দিক থেকে চামচ দিয়ে যখন ব্যাটারটা আমি নিচের দিকে ফেলছি, দেখুন একদম কিন্তু মিশে যাচ্ছে না। আমি আরও একটু ডিটেলসে দেখাচ্ছি। আমি যখন একটা আঙুল চুবিয়ে উঠালাম, দেখুন আমার আঙুলটা কিন্তু অনেকটাই কভার হয়ে গিয়েছে আর একদম সাথে সাথে পড়ে যাচ্ছে না। তো তৈরি হয়ে গেল পারফেক্ট বেসনের গোলা। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। শুধু বেগুনি অথবা আলুর চপ ভাজার জন্যই নয়, যে কোনো ভাজাভুজি আইটেমের জন্য কিন্তু এই বেসনের ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হবে। আর অবশ্যই 2-3 দিনের জন্য ফ্রিজে রেখেও এটা ব্যবহার করা যাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, এতে করে মজার মজার রেসিপি আমি আপলোড করলে তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।